এখন আমাদের কিন্তু সবারই কিন্তু ফেসবুক আইডি আছে, আর ফেসবুক কিন্তু একটা খুব বড় সমস্যা চলছে না। কি সমস্যা? আমরা যখনই ফেসবুকটা একবার লগ আউট করে ফেলছি বা কিছু কারণবশত আমাদের ফেসবুকটা যখনই লগ আউট হয়ে যাচ্ছে, আমরা কিন্তু আর ওইটাকে আর লগ ইন করতে পারছি না। কী সমস্যা দেখাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম সবারই ক্ষেত্রে, কেননা এখন সবারই ফেসবুক আইডি। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা ফেসবুক আইডিগুলোকে কিন্তু বিভিন্ন নামে লিখে রাখছি। আমি আমি এই সেই নানা রকম মানে ডিজাইন করে করে কিন্তু আমরা ফেসবুক আইডিগুলো ক্রিয়েট করছি। আর বন্ধুরা, এই জিনিসটা কিন্তু আপনারা বন্ধ করুন। আপনাদের যে নামটা অরিজিনাল নাম, সেই নামটাই কিন্তু ফেসবুক আইডিতে দেবেন। কেননা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কী কী সমস্যা হচ্ছে। দেখুন আমার আইডিটা আমি এখন লগ ইন করছি। দেখুন আমি লগ ইন করে নিচ্ছি। দেখুন লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, তাহলে আপনারা কিন্তু তবেই বিশ্বাস করবেন। ঠিক আছে, দিয়ে দিলাম। দেখুন লগ ইন করে দিলাম। লগ ইন করার সাথে সাথে দেখুন আমার একটি কী সমস্যা হচ্ছে আপনাদের দেখিয়েছি। দেখুন এই অপশানটা কিন্তু সবারই ক্ষেত্রেই চলে আসছে। কেন আসছে না? একটা সমস্যা ফেসবুকে কিন্তু আছে। ঠিক আছে, তো এটা ট্রাই অ্যানাদার ওয়ে করছি। দেখুন এখানে কি বলছে, হোয়াটসঅ্যাপ কোড বলছে। হোয়াটসঅ্যাপে কোড পাঠাতে হবে। আপনি ধরুন যে নাম্বারটাই আগে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন, সেই নাম্বারটা কিন্তু আপনার কাছে নেই, প্লাস যে জিমেলটা দিয়েও খুলেছিলেন সেই জিমেলটাও আপনি ভুলে গেছেন। তাহলে আপনি কী করে হোয়াটসঅ্যাপে কোডটা পাঠাবেন? কী করে আপনি হোয়াটসঅ্যাপে কোডটা, আপনাকে কিন্তু কোডটা আপনি নিতে পারবেন না। কোডটা না হলে কিন্তু আপনার কন্টিনিউ হবেও না, কোনো কিছু হবে। তাহলে আপনাকে কী করতে হবে, দেখুন এখানে অ্যাকাউন্ট রিকভারি বলে অপশান আছে, সেই অপশানটাতে আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার সাথে এখানে দেখুন সাবমিট কী বলছে, সাবমিট এ ফটো অফ ইউর আইডি। মানে আপনাকে একটা ডকুমেন্টস, আপনাদের যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টে একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। কী ডকুমেন্টস আছে আমি ভিডিওতে যখনই আগে বলবারও তখন কিন্তু আপনারা অটোমেটিকই দেখতে পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে কিন্তু যখনই আপনারা ধরুন ডকুমেন্টস লাগবে, আপনার কোনো আইডি লাগবে, তাহলে আপনাকে কী করতে হবে, আপনি যেই নামে আইডি খুলেছেন, মানে ফেসবুক যে আইডি খুলেছেন, আপনার যে আইডি আছে গভর্নমেন্ট আইডি, তার সাথে কিন্তু মেল থাকতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড স্পেলিং ওয়াইজ কিন্তু মেল থাকতে হবে। প্লাস আপনার যে বার্থডে আছে, বার্থডেটাও মেল থাকতে হবে। তবে কিন্তু আপনাকে ফেসবুক আইডিটা দেবে। মানে ফেসবুক কী করে বুঝবে যে আপনার ওই আইডিটা আপনার? ফেসবুক তো বুঝতেই পারবে না। আপনি এক নামে আপনার আইডি আছে, গভর্নমেন্ট আইডি আছে, আপনি এক নামে ফেসবুক আইডি খুলেছেন, তাহলে কী করে হবে? কিছু আপনার তো ধরুন মানে পপুলার মানুষ নয়, যে একটা সেলিব্রিটি বা কোনো কিছু নয় যে আপনাকে বুঝতে পেরে। যে ফেসবুকের কাছে কিন্তু সবাই সমান। ওই জন্য কিন্তু আপনার যে নামে আইডি আছে সেই নামেই কিন্তু আইডি আপনাকে করে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন, এখানে দেখুন সাবমিটে ফটো আইডিতে যখনই আমি প্রেস করবো, আমাকে কিন্তু একটা ওয়েব পেজে নিয়ে চলে যায়। দেখুন ওয়েব পেজে আমার নিয়ে চলেছে। এখানে আমাকে লগ ইন করতে, আমি এখানে লগ ইন করে দিই। আমার যে আইডিটা আছে সেই আইডিটা আমি এখানে এখন দেখুন লগ ইন করে দিচ্ছি। আমার এটা ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। এখন ক্রোম ব্রাউজারে আমাকে আরেকবার কিন্তু লগ ইন করতে হবে। আমার পাসওয়ার্ডটা দিয়ে আমাকে আবার কিন্তু লগ ইন করতে হবে। ঠিক, আমি লগ ইন করে নিচ্ছি দেখুন। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কী হবে। কন্টিনিউ করে দিলাম। দেখুন কন্টিনিউ করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটা অপশান চলে এসেছে। দেখুন কন্টিনিউ করার সাথে সাথে এখানে কিন্তু আবার কিন্তু সেই অপশানটা কিন্তু চলে এসেছে। আমরা যেহেতু লগ ইন করানো ওই জন্য অপশানটা, আপনার যদি ক্রোম ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে এই অপশানটা আবার আসবে না। আমি ট্রাই অ্যানাদার ওয়ে করে দিলাম। ট্রাই অ্যানাদার ওয়ে করার সাথে সাথে এখানে দেখুন আবার সেম পজিশনটা কিন্তু আমার চলে এসেছে। আমি আবার অ্যাকাউন্ট রিকভারিতে চলে আসবো। অ্যাকাউন্ট রিকভারির সাথে সাথে দেখুন এখানে একটা অপশান চলে এসেছে, আপলোড ইউর ফটো। এখানে অনেক অপশান চলে এসেছে, আপনারা দেখে নেবেন। নিয়ে নেক্সট অপশানে আপনাকে প্রেস করে দিতে হবে। নেক্সট অপশানে প্রেস করার সাথে এখানে দেখুন দুটো অপশান আছে, একটা ইমেল আছে, একটা হোয়াটসঅ্যাপ আছে। আপনি যেটা খুশি দিতে পারেন। হোয়াটসঅ্যাপটাই বেশি প্রেফার হবে, কেননা ইমেল আপনি খুলবেন করে অনেক সমস্যা হয়ে যাবে। হোয়াটসঅ্যাপটা আপনার সঙ্গে সঙ্গে কোডটা চলে আসবে। হোয়াটসঅ্যাপ আপনি প্রেস করে আপনি এখন যে হোয়াটসঅ্যাপটা চালাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখন দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে যখনই কনফার্ম করবো, আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা কোড চলে আসবে। দেখুন আমাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হোয়াটসঅ্যাপে একটা কিন্তু কোড চলে এসছে। কোড কিন্তু রিকোয়েস্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু কোডটা ঢুকে যায়। দেখুন কোডটা আমার কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসবে কিছুক্ষণ। দেখুন আমার কোড কিন্তু চলেও এসছে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ফেসবুক থেকে আমরা পাঠিয়ে দিয়েছি 0875332 করার সাথে সাথে হোয়াটসঅ্যাপে এসছে কিন্তু। ঠিক আছে, আমরা কিন্তু মেসেজ আসেনি। নিয়ে আমি নেক্সট করে দিলাম। মানে আপনি এখন যে নম্বরটা বর্তমানে ইউজ করছেন, আপনার যে নামে হোয়াটসঅ্যাপটা মানে আপনার যে নামে ফেসবুকটা ছিল সেই নাম্বারটা তো হারিয়ে গেছে, আপনি পাচ্ছেন না। কিন্তু বর্তমানে এখন যে নাম্বারটা ইউজ করছেন সেই নাম্বারটা দিলেও কিন্তু আপনার কোড চলে আসবে। ঠিক আছে, কোড আসার পর এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু গভর্নমেন্ট আইডি রিলেটেড বিভিন্ন ধরুন পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন। আরও দেখুন অনেক অপশান আছে। দেখুন এগুলো ভোটার আইডি দিতে পারেন, ফ্যামিলি সার্টিফিকেট, ভিসা, ন্যাশনাল আইডি, নানা রকম অপশান। যে অপশানটা আপনি দিতে চান, যে আইডিটা দিতে চান সেই আইডিটা আপনি প্রেস করে দেবেন। দেখুন আমি যদি ভোটার আইডি দিতে চাই, ভোটার আইডিটা প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথে এখানে দেখুন একটা তালা মতন অপশান আছে, আমি দেখিয়ে দিচ্ছি বড় করে। তালা মতন অপশানে আপনাকে আইডি রিলেটেড কিছু মানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে ফেসবুক, আপনি ওইটা পড়ে নিতে পারেন ভালো করে। ঠিক আছে, পড়ে নেওয়ার পর আপনি এখান থেকে
নেক্সট অপশানে আপনি প্রেস করে দেবেন। নেক্সট অপশানে প্রেস করার সাথে সাথে দেখুন, নেক্সট অপশানে প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু একটা অপশান বলছে যে আপলোড ইওর ফটো প্লাস চিহ্নতে আপনাকে প্রেস করতে হবে। আপনাকে এরকম করে একটা ধরতে হবে ক্যামেরার সামনে কোনো ফটো, বা আপনি যদি গ্যালারি থেকে দিতে চান সেটাও হবে, ঠিক আছে। আপনি দুরকমভাবে কিন্তু দিতে পারবেন। আপনার এই দেখুন আপলোড যখনই করছি আপনার দেখুন ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাবে, প্লাস আপনার যে আপনার গ্যালারিতে সেই গ্যালারিটা অন হয়ে যাবে। সেখান থেকে আপনি কিন্তু আপনার যে আইডি কার্ডটা আপনি সিলেক্ট করেছেন, ভোটার কার্ড, ন্যাশনাল আইডি বা ড্রাইভিং লাইসেন্স, যেটা আপনি সিলেক্ট করছেন সেই কার্ডটা আপনি ধরবেন এখানে, বা আপনার গ্যালারি থেকে দিয়ে দেবেন, দিয়ে আপনি সাবমিট করে দেবেন। আপনাকে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার ফেসবুক আইডিতে একটা অপশান চলে আসবে। আপনাকে মেলের সাহায্যে বা ফোন নাম্বারে, হোয়াটসঅ্যাপের সাহায্যে আপনাকে কিন্তু ফেসবুক কিন্তু আইডিটা আপনাকে ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। ফেরত দেওয়ার কিন্তু শর্ত একটাই, কার্ডটা দেবেন বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কার্ডটাই দিবেন তার সাথে কিন্তু আপনার যে ফেসবুক আইডিটা আছে সেটা কিন্তু দুটোর একই ম্যাচ থাকতে হবে। স্পেলিং বাই স্পেলিং কিন্তু ম্যাচ থাকতে হবে, প্লাস ডেট অফ বার্থ কিন্তু ম্যাচ থাকতে হবে, প্লাস জেন্ডারও ম্যাচ থাকতে হবে। আপনার সব কিছু কিন্তু আপনার যে আইডি কার্ডের সাথে আপনার ফেসবুক আইডির কিন্তু সম্পূর্ণ ম্যাচ থাকতে হবে, তবে কিন্তু আপনি আইডিটা ফেরত পাবেন। নাহলে কিন্তু ফেসবুক আপনাকে বুঝতে পারবে না যে আপনারই এটা আইডি। বন্ধুরা এরপরে কিন্তু আমি আর যেতে পারবো না, কেননা আমার আইডিটা কিন্তু আমার কাছেই আছে, আমি সব কিছু জানি, তো ওই জন্য আমি আর যেতে পারবো না, ঠিক আছে। আমি অনেক অসুবিধায় পড়ে যাবো। এরপরে যদি আমি আবার মানে ফটোটা আপলোড করি বা সাবমিট করি, তাহলে কিন্তু আমি অনেক সমস্যায় পড়ে আর যেতে পারবো না। আপনার যদি সমস্যা হয় তাহলে আপনাকে করতে হবে, ঠিক আছে। এই পর্যন্তই ভিডিওটা, আর পরে কিন্তু আমি যেতে পারছি না। তো বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আর ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমরা এরকমই ভিডিও এবং আপডেটেড ভিডিও আপনারা জানতে পারি। দেখুন এইসব ভিডিওগুলো কিন্তু খুবই খেটে ভিডিওগুলো করতে হয়, কেননা আমরা আইডিটা সম্বন্ধে অনেক রিস্ক হয়ে যায়, ঠিক আছে। এইসব জিনিসগুলো খুবই একটা সেন্সিটিভ মানে কন্টেন্ট বলতে পারেন, ঠিক আছে। একটু কিছু অসুবিধা হয়ে গেলে আমার আইডিটার উপরে কিন্তু প্রচুর চাপ পড়ে যাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।